আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রোজার মধ্য দিয়ে যাচ্ছি। তো রোজায় সকলে ক্লান্ত এবং পড়াশোনার ক্ষেত্রেও কোথাও যেয়ে হয়তো একটু খামতি কমতি হচ্ছে। হয়তো সমস্ত গার্জেন সুন্দরভাবে যেভাবে আপনারা দেখেন শিশুদের সেভাবে দেখতে পারছেন না, কিন্তু সেটার একটা সার্টেন লিমিট আছে যে কোনো কিছুর, যে কতটা আমরা লুজ দেব, কতটা লুজ দেব না সেগুলোর। এখন কেউ ক্ষেত্রে আমরা দেখছি বেশ কিছু বাচ্চার ক্ষেত্রে সেই যে একটা সীমা, একটা লিমিট, সেটা ক্রস করে যাচ্ছে। কিছু ক্ষেত্রে আমরা দেখছি বাচ্চারা তাদের বাড়ির যে কাজগুলো দেওয়া হচ্ছে সেই কাজগুলো ঠিকঠাক করে নিয়ে আসছে না, এবং পড়াশোনার ক্ষেত্রে একটা ব্যাপক পরিমাণ গাফিলতি আমরা দেখতে পাচ্ছি। কারণ হয়তো রোজা আছেন আপনারা, দেখতে পাচ্ছেন না, কিন্তু দেখতে হবে। কারণ এত কিছু যা আমরা করছি তার পিছনে কিন্তু একটাই উদ্দেশ্য, আমাদের ছেলে বা মেয়ে তাদেরকে সুন্দরভাবে বড় করা, তাদেরকে জীবনে একটা জায়গায় প্রতিষ্ঠিত করা এবং তাদেরকে সুন্দর মানুষ করে তোলা। এখন বিষয়টা যদি তাই হয়, তাহলে পড়াশোনা একটা বড় জিনিস। পড়াশোনার জিনিসটা মানুষকে সঠিক পথে চালিত করে, তাকে সুন্দর করে, তাকে প্রকৃত মানুষ করে। সেই ক্ষেত্রে আপনি যদি এখানে গাফিলতি দেন, অন্য জায়গায় যদি আপনি মনোনিবেশ বেশি করেন, আমি অ্যাপার্ট ফ্রম রিলিজিয়ান, ধর্মটা বাদ দিয়ে বলছি, সেটা ধরুন কাজ, আপনি বেশি কাজের দিকে মন দিচ্ছেন, কিন্তু সেখানে আপনার বাচ্চাটা অবহেলায় পড়ে যাচ্ছে। আলটিমেটলি কাজটা করছেন যার জন্য, সেই কিন্তু অবহেলিত হয়ে গেল। এর প্রতিফল কোথাও সে নেগেটিভ হবে। মানে ধরুন আমি খুব কষ্ট করে, খুব খাটাখাটনি করলাম, করে আমি সম্পদ আহরণ করে আমি আমার ছেলে বা মেয়ের জন্য জমি জায়গা কিনে দিলাম বা কিছু সম্পদ করে দিয়ে গেলাম, কিন্তু অন্য পাশে আমার ছেলে বা মেয়েটাকে আমি ঠিকভাবে দেখলাম না। তখন কি হবে? আমি হয়তো চোখ বুজাবো, আর চোখ বুজানোর পরপরই যেটা হবে সেটা হচ্ছে জাস্ট একটা সই, অ্যাক্টিভ, এবং ওই সম্পদ বিক্রয় হয়ে যাবে। তাহলে যে কষ্টটা আমি করলাম এতদিন ধরে আমার বাচ্চাটা যাতে সুন্দর থাকে তার জন্য, এবার যেই আমি চোখটা বুঝালাম সে সমস্ত কিছু সেল করে দিয়ে সেই কষ্টের মধ্যে চলে আসলো, তাহলে আলটিমেটলি লাভ হলো না। ওই জন্য আমাদেরকে সম্পদ করতে হবে আমাদের সন্তানগুলোকে। তারা সম্পদ আহরণ করে নেবে, তারা জীবন জীবিকা ঠিক জোগাড় করে নেবে। যদি তাদেরকে আমরা উপযুক্ত করতে পারি, তাহলে আমাদের কাজ হবে তাদেরকে একটা উপযুক্ততায় পৌঁছে দেওয়া। তাদের জন্য সম্পদ নয়, তাদের জন্য তাদের মনটাকে সম্পদ করে দিতে হবে, তাদেরকে সম্পদ করে দিতে হবে। তারা যদি সম্পদ হয়, তাহলে তারা সম্পদের পিছনে ছুটবে না, সম্পদ তাদের পিছনে ছুটবে। এবং এই ক্ষেত্রে জাস্ট বললাম, তার একটা বড় কারণ হচ্ছে পিছনে রয়েছে একটা লম্বা লিস্ট আমার কাছে, যে কিছু বাচ্চার পড়াশোনার খুবই খামতি হচ্ছে এবং সেগুলো নিয়ে শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট উদ্বিগ্ন। আর এই উদ্বিগ্ন বলেই তারা লিস্ট করে দিয়েছেন, তারা রিপোর্ট করেছেন, যাতে আপনারা একটু ভালো করে দেখেন। দেখুন, আমরা বারবার বলছি এই কারণে, যাতে আমাদের তারা ছাত্রছাত্রী, তারা কোথাও যে আমাদের সন্তান, সেই সন্তানগুলো যাতে সুন্দর হয়, তাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, সেই জন্য এই ভাবনা চিন্তা করা, এত কিছু বলা। তো